নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আপনাদের সাথে ছোট্ট একটা রবিবারের দুপুরবেলা ব্লগ শেয়ার করছি। হ্যাঁ, এটা হচ্ছে আম রবিবারের দুপুরবেলাতে আমার ইচ্ছে করলো হঠাৎ করেই যে চাইনিজ ফুড খাওয়ার জন্য। তার জন্য চলে গেলাম বাজারে। আর বাজারে যাওয়ার পরেই হচ্ছে আমি নর্থ পয়েন্টে 7-Eleven-এর সামনে দাঁড়িয়ে আছি। কারণ আমার হাসব্যান্ড বিল দিতে গেছে আর আমি আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করছি। আর এ হচ্ছে আমার বিধ্বস্ত চেহারা। আর তারপরে আমি বাজারের এপাশে দাঁড়ানো, কারণ রবিবারে তো আসলে আমাদের এখানে যারা হেল্পার আছে, ডোমেস্টিক হেল্পার, তাদের ছুটির দিন। বাইরে অনেক লোক থাকে আশেপাশে সব জায়গায়। আর রবিবারের দুপুরবেলাতে আমার হঠাৎ করেই সত্যি ক্রেভিং হলো চাইনিজ ফুড। আমার অদ্ভুত অদ্ভুত ক্রেভিং হয়, যেটা আমার হাজব্যান্ড চেষ্টা করে রাখার জন্য, কষ্ট হলেও রাখে। আর তার মধ্যে আমি আপনাদের সাথে ছোট ভিডিওটা শেয়ার করছি। আর আমার ভিডিও সত্যি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এই হচ্ছে আমি যে এরিয়াতে থাকি, নর্থ পয়েন্টের লোকাল মার্কেটের এরিয়া, এবং আপনারা সবাই চেনেন এই মার্কেটটা, আমি জানি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা হচ্ছে যে সাডেনলি এখন আমি চেষ্টা করি কন্টিনিউয়াসলি আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। আর এই যে দেখেন ট্রাম চলে আসছে, এটা হচ্ছে নর্থ পয়েন্টের ট্রাম। এটা এখানে একটা স্টপেজ আছে, এখানে থামবে, তারপরে সামনে গিয়েই মেইন স্টপ। আর এই হচ্ছে চাইনিজের খাবার, যেটা কি বলবো, আর সবাই বলেন না চাইনিজ ফুড চাইনিজ ফুড, আপনারা যে বাংলাদেশের যে চাইনিজ ফ্রাইড রাইস খান, এটা কিন্তু আমাদের বাঙালি চাইনিজ, ওইটা কিন্তু অথেন্টিক চাইনিজ না। আর অবশ্যই যদি অথেন্টিক চাইনিজ খেতে হয় অবশ্যই চীনে আসবেন, না হলে হংকংয়ে আসবেন, মেইনল্যান্ডে আপনারা খাইতে পারবেন। যেটা একবার খেলে আপনাদের বাংলাদেশে মানে এই চাইনিজ ফুড খাওয়ার আর থাকবে না। তারপরেও আমাদের অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে। সত্যি এই ফুডটা অনেক মজার। আমরা ওই ভিতরের এই দ্বিতীয় নাম্বার চিকেনটা নিব, দেন হচ্ছে আমরা ব্রোকলি নিব, স্টিম ব্রোকলি, যেটা আমাদের পছন্দের খাবার। মাঝে মধ্যে শাক খাই, ওই যে ব্রোকলি ওইটা দেখা যাচ্ছে, ওইটা নিব। আর বললাম না, আপনাদের চাইনিজ যদি খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই চীন এবং হংকংয়ে এসে ঘুরে যাবেন, তাহলেই বুঝতে পারবেন আসল চাইনিজ ফুড। হ্যাঁ, এই যে আমি এই চিকেনটা খাবো, যেটা নিচ্ছে, এটা আমাদের ফেভারিট, কারণ স্পাইসি এবং চিকেনটা একটু মানে অনেক ফ্রাই থাকে তো মজা লাগে। আর তারপরে হচ্ছে এই ব্রোকলি, আর সঙ্গে কি বলে চিংড়ি মাছ আছে। এটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। এই হচ্ছে আমাদের খাবার দাবার। এই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, তাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমি কিন্তু এখন রেগুলারই করছি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন আমার সাথে আপনারা কোঅপারেট করার জন্য। সত্যি ব্লগ হচ্ছে এমন একটা জিনিস, কি বলবো, যাই হোক, আমরা মাঝে মধ্যে চেঞ্জ করে করে খাই চাইনিজ ফুড। আর এই হচ্ছে আমাদের খাবার। একটা এক্সট্রা রাইস নিয়েছি, আর রাইসটা হচ্ছে স্টিকি রাইস। স্টিকি রাইস আমরা মাঝে মধ্যে এই খাবার দিয়ে খেতে ভালো লাগে, বাট স্টিকি রাইস দিয়ে আমাদের বাংলাদেশি রান্না খেতে কিন্তু তেমন একটা মজা লাগে না। বাট এই ওদের রান্নাটা কিন্তু আমার মাঝে মধ্যে খুবই মজা লাগে। আর এই দোকানের রান্নাটা রিসেন্টলি আমার ফেভারিট, মানে ভালোই লাগে। আর আমরা কিন্তু চেঞ্জ করে করে খাবার খাই। আর তারপরে আমরা ওয়েট করছি লিফটের জন্য, কারণ আমরা ফুটওভার ব্রিজ পার হব, কারণ আমাদের বিল্ডিং ওই পাশে, বাসাটা দেখতেন। আর এই জায়গাগুলো তো আপনারা বরাবরই সবাই চেনেন এবং সব সময় জানেন আমি হংকংয়ে কোন এরিয়াতে থাকি। আর এইটা হচ্ছে আপনাদের সাথে ডেইলি লাইফ ব্লগ শেয়ার করা, মানে হচ্ছে আমারও ভালো লাগে এখন আপনাদের সাথে শেয়ার করতে, তাই শেয়ার করি। আর বললাম না, আজকে রবিবার মানে হচ্ছে হেল্পারদের ছুটি। এখানে যারা বাইরে থেকে, বাইরের কান্ট্রি থেকে আসে কাজের জন্য, বাড়িতে গৃহকর্মী, তাদের ছুটি হচ্ছে রোববারে একদিন, এবং যেটা সরকারি ছুটি থাকে মাঝে মধ্যে সেগুলোতেও ছুটি পায়। এই যে রবিবারে ওরা সব জায়গায় ঘোরে এবং সারা দিনটাই বাইরে থাকে, তারপরে রাতের বেলাতে বাসায় যায়, যেটা হচ্ছে ওদের নিয়ম, এটা হচ্ছে ওদের ছুটির দিন। আর এই হচ্ছে আমার আজকের ব্লগ। আর আজকের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমি আর আমার পাখি অনেক মজা করি তার সাথে, অনেক, আসলে কি বলবো, লাস্টে আপনারা দেখতে পারবেন। তারপর রবিবারে অনেক দোকান, ছোট ছোট দোকান খোলা থাকে, অনেক কিছু হয়। এটা হচ্ছে আমার বাসার নিচে ব্যাংকের সামনে। আপনাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করি, আর এটা ভালো লাগে। আর নেক্সটে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে আমার বাসার এরিয়া, আর এটা আমার বাসা। আমরা এখানে থাকি কিছুদিন, মানে থাকি বলতে গেলে হংকংয়ের বাসা আর কি আমাদের। আর এই ব্লগটা এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এই যে দেখেন তার অবস্থা। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।